কবিতার ছন্দে একটা কথা আছে, সুখ দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র খেলা। তো আশা নিয়ে গিয়েও আমরা সেখানে নিরাশ হয়েছি, তারপরে আমরা থেমে নেই, আমরা আমাদের অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছি এবং আরো বিভিন্ন জায়গায় গিয়েছি, সফল হয়েছি। শুরুটা খুবই ইন্টারেস্টিং। একটা প্যাকেজিং কোম্পানিতে চাকরি করতাম। আমাদের কোম্পানি ডাইরেক্টর উনিও চাকরি করতেন, দিলীপ চন্দ্র নাহা উনি ওই কোম্পানিতে চাকরি করতেন, এবং জাহিদুল ইসলাম সাহেব আমাদের কোম্পানির ডাইরেক্টর উনি ওই কোম্পানিতে চাকরি করতেন। তো চাকরি করা অবস্থায় আমি মাঝখানে একটা কোম্পানি চেঞ্জ করে আর একটা কোম্পানিতে যাই, কিন্তু তাদের সাথে আমাদের সবসময় ভালো যোগাযোগ ছিল। তো প্রায়ই দেখা হতো, দেখা হওয়ার ফলে চা খেতাম, গল্প করতাম, পাশাপাশি বলতাম যে এইভাবে আমরা কতদিন আর চাকরি করব, আমাদের নিজস্ব পরিচয় দরকার। তো চলেন আমরা একটা কোম্পানি করি, ছোটখাটো একটা কোম্পানি করি, যেখানে আমাদের নিজস্বতা থাকবে, আমাদের নিজস্ব পরিচয় থাকবে, কোম্পানিটা আমাদের। ঠিক এইভাবে গল্প আগাতে থাকে। সেই প্ল্যানিংটা 3-4 বছর এরকম প্রায় আমরা চায়ের আড্ডাতেই শুধু গল্প করে সময় কাটিয়েছি। পরবর্তীতে এই কল্পনাটাকে আমরা বাস্তবে রূপ দিলাম এবং আমাদের সাথে 7 জন হলো। এই 7 জনে মিলে আমরা স্টার 7 প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নাম দিয়ে শুরু করলাম। সবাই চাকরিজীবী ছিলাম। চাকরির ক্ষেত্রে আমরা যা বেতন পেতাম সেখান থেকে আমাদের নিজেদের চাহিদা মিটিয়ে কিছু কিছু সঞ্চয় করতাম। সেই সঞ্চয়টা জমিয়েই আমরা আমাদের সমস্ত সঞ্চয় মিলে আমরা এই প্রতিষ্ঠানটা গড়ে তুলি। হ্যাঁ, ভয় তো একটা কাজ করতো যে আমরা 7 জনে মিলে একটা প্রতিষ্ঠান গড়ে তুলতেছি, যদিও আমরা একে অপরকে চিনি, তারপরে 7 জনের ভিতরের খবর তো আমরা বলতে পারবো না। পরবর্তী যখন আমরা একসাথে শুরু করলাম, মিশলাম, গল্প করলাম, কথা বলা শুরু করলাম, একে অপরের সাথে বন্ধুত্বের মতো সম্পর্ক গড়ে উঠলো। এবং এখন আমরা আর এই ঝুঁকিতে নেই বা এরকম কোনো চিন্তা ভাবনা আমাদের মধ্যে নেই। আমরা একটা 7টা ভাইয়ের মতো একসাথে এগিয়ে যাচ্ছি, কোম্পানিটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি আর কি। চাকরি থাকা অবস্থায় আমাদের বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ ছিল। ওই যে কোম্পানিতে চাকরি করলাম ওই কোম্পানির সোর্সেই ছিল বলা যায়। তো আমরা যখন ওই কোম্পানি ছেড়ে নিজেরাই প্রতিষ্ঠান করলাম, তখন ওদের সাথে আমরা যোগাযোগ শুরু করলাম। তো যোগাযোগ করাতে ওরা এগিয়ে আসলো, আমাদের উৎসাহ দেওয়ার জন্য ওরা এগিয়ে আসলো, ওরা রেসপন্স করলো, আমাদেরকে অর্ডার দেওয়া শুরু করলো। প্রথম অর্ডারটা লাভ যদিও খুব কম ছিল, হয়তো আমরা লাভের চিন্তা করিনি, অর্ডারটা একে বড় করে দেখেছি। তো তবু আমরা অর্ডার ডেলিভারি করার পরে সবাই মিলে আমরা আনন্দ করে মিষ্টি খেয়েছি। বড় বড় কোম্পানি কাজ করার জন্য আমরা একটা এই যে মেশিন নিয়েছি, অটো প্রিন্টিং, কাটিং, ডাই কাটিং, একসাথে প্রিন্টিং, কাটিং, ডাই কাটিং কাজ হয়ে বের হয়, 3-4টা কাজ একসাথে বের হয়। এবং সেক্ষেত্রে বেঙ্গল ব্যাংক আমাদেরকে সহযোগিতা করেছে। বেঙ্গল ব্যাংকের কাছে আমরা কৃতজ্ঞ, তারা আমাদের এই মেশিন পারপাজে 30 লাখ টাকা লোন দিয়েছিল। কাজ করতে গেলে তো 10টা কোম্পানিতে গেলে একটা কোম্পানি পেতে পারি বা 2টা পেতে পারি, বাকিগুলো রিজেকশন, কারণ সবাই সব জায়গায় আটকে আছে, তাদেরকে ছুটে আনাটা একটু কষ্টকরই ব্যাপার। তো আমরা যেখানে এমন একটা কোম্পানিতে গিয়েছিলাম খুব আশা নিয়ে, উঁচু মুখ নিয়ে, বাট সেখান থেকে আমাদেরকে খুব একটা গুরুত্ব দিল না। তারা বললো তারা বিভিন্ন জায়গায় আটকে আছে, ওখান থেকে ছুটে আসতে পারবে না, আর আমাদেরকে কাজ করতে গেলে প্রথমে অনেক পরীক্ষা দিতে হবে ইত্যাদি বিভিন্ন কারণগুলো উল্লেখ করলো। মানে আমাদেরকে যাতে কাজ দিতে না হয় বা আমাদেরকে এড়িয়ে যেতে পারে, সেই পন্থায় তারা অবলম্বন করলো, যে কারণে ওখান থেকে আমরা মন খারাপ করে বেরিয়ে আসলাম। একটা বড় অর্ডার পেলে মনে আনন্দ লাগে, ফুর্তি লাগে, উৎসাহ বেড়ে যায়, এবং সেই আনন্দ উৎসাহর পাশে এসে দাঁড়ালো এসএমসি ওরসালাইন টেন্ডারে। আমরা যখন টিকে গেলাম, বড় একটা অর্ডার পেলাম, স্বভাবতই আমাদের মধ্যে ব্যাপক আনন্দ উৎফুল্ল কাজ করতেছিল এবং অর্ডারটা পেয়ে আমরা সবাই মিলে মিষ্টিমুখ করেছিলাম। এবং আমাদের ব্যবসার ক্ষেত্রে, অগ্রযাত্রার ক্ষেত্রে এই অর্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তবে গত করোনার সময়ে আমাদের একটা বড় ধাক্কা গেছে, সেটাও আমরা কাটিয়ে উঠেছি, কিন্তু এই 5ই আগস্টের পরেও আমরা একটা বড় ধাক্কা খেয়েছি। এইটা কভার করার জন্য আমাদের পাশে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক প্রথমে 30 লাখ টাকা দিয়েছিল, সেটা আমরা পরিশোধ করেছি, এবং সেকেন্ড টাইম আবার ওরা আমাদেরকে 45 লাখ টাকা দিয়েছে। এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মতো যদি আরো অন্যান্য ব্যাংক এইভাবে এগিয়ে আসে, তাহলে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাদের পথ চলতে সুবিধা হবে, ব্যবসা এগিয়ে নিতে সহযোগিতা করবে। তবে আমাদের ওইরকম কোনো চাহিদা নেই যে বিশাল একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আমরা যা আছি এই নিয়েই সুখে আছি, এবং আমাদের যে কর্মচারীরা আছে ওরা যেন ভালো থাকে এবং আমাদের এই কোম্পানির মাধ্যমে ওরা যেন উপকৃত হয়, এটাই আমাদের চাওয়া। স্টার 7 প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানির পক্ষ থেকে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নিকট কৃতজ্ঞ, এবং ভবিষ্যতে তারা আমাদের পাশে থাকবে, পাশে দাঁড়াবে, এবং আমাদের মতো আরো 10টা কোম্পানিকে সহযোগিতা করে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এটাই আমি চাচ্ছি। এবং আজকে এই চলতি মিডিয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের আত্মপ্রকাশের সুযোগ দেওয়ার জন্য তাদেরকে, তার কলা কুশলীদেরকে ধন্যবাদ জানাচ্ছি পুরো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে। প্রথম প্রসেস এই পেপারের রুল আসে, এই রুল থেকে এটাকে আমরা ওই করগেশন করি, যে ডেউ যেটা হয় করগেশন, তারপর ওটাকে ফ্লাই বলে, 3 ফ্লাই, 5 ফ্লাই, 7 ফ্লাই, মানে থিকনেসটা আর কি, এটা এরকম হয়। যেমন 3 ফ্লাই হইলে কার্টন কোয়ান্টিটি বেশি হবে, 7 ফ্লাই হইলে কার্টন কোয়ান্টিটি কম হবে, এই ধরনের মানে এইভাবে হয়। আর প্রথমত আমরা করগেশন করি,
আরেক দিকে আমাদের কাগজটা প্রিন্ট হয়। প্রিন্ট হওয়ার পরে কর্গেশন হওয়ার পরে যখন সাইজ অনুযায়ী কাটিং করে তো ওইটাকে ওই প্রিন্টেড কাগজটা উপরে পেস্টিং করা হয়, তারপরে ওটাকে মানে ক্রিজ কাটিং করে কার্টন তৈরি করা হয়। এইভাবে প্রত্যেক দিন প্রায় 10,000 কার্টন, 10 থেকে 15,000 কার্টন বের হয়। প্রতিষ্ঠান বড় করতে হলে ইনভেস্টের প্রয়োজন আছে, সেই জন্য আমরা ওই বেঙ্গল ব্যাংকের কাছে শরণাপন্ন হয়েছি। তারা আমাদের কিছু লোন দিয়েছে, কম ঋণে দিছে। প্রথমে আমরা শুরু করছিলাম মাত্র অনলি 17 জন লোক দিয়ে। আমরা সারা জীবন চাকরি করছি, সেই চাকরির থেকে যে সঞ্চয় হয়েছে ওইটা দিয়ে আমরা এই ফ্যাক্টরিটা করছি। যখন আমাদের একটু খারাপ সময় চলছিল তখন আমরা ভাবলাম যে আমাদের ফিনান্সিয়াল সাপোর্টের দরকার, তখন আমরা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের কাছে যাই, তারা আমাদেরকে আর্থিক সহায়তা করে। তারা আমাদেরকে লোন দিছে, সেই লোনটা আমরা প্রতি মাসে কিস্তিতে আমরা পরিশোধ করে দিচ্ছি। তাদের সাপোর্ট, তারা আমাদেরকে খুব অল্প সময়ে তারা আমাদেরকে টাকাটা দিছে ম্যানেজ করে, আমাদের কোনো ঝামেলা পোহাতে হয় নাই, সহযোগিতা করছে অনেক।